হেই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ছিল ষষ্ঠী। সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের এবছরের পুজো অনেক ভালো কাটুক। আগে যেমন শহরে পুজো অনেক আগে থেকে শুরু হয়ে যেত, মানে মহালয়ার পর থেকে, এই বছর দেখছি গ্রামেও পুজো প্রায় ওই প্রথমা দ্বিতীয়া থেকে শুরু হয়ে গেছে। কিন্তু আমাদের পুজো সেই ষষ্ঠী থেকেই শুরু হলো। তো আমরা ষষ্ঠীর দিন সন্ধেবেলা বাড়ির সকলে মিলে যাব ঠাকুর দেখতে। এখন আমরা সকলে রেডি হচ্ছি। ও এখনো ডিউটি থেকে ফেরেনি, আমরা রেডি হয়ে থাকবো। সে এলে আমরা সকলে মিলে বেরোবো। তো আমি এখন মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছি, মাও মোটামুটি রেডি। তো এখন চিনিকে রেডি করার পালা। মা ওকে পোশাকটা পরিয়ে দিয়েছে, আমি ওকে টিপ পরিয়ে দিচ্ছি। ওকে বের করানো হচ্ছে সব থেকে ঝামেলার ব্যাপার। চিনিকে পোশাক পরানো, টিপ পরানো, জুতো পরানো একটা যুদ্ধের কম কিছু নয়। তো যাই হোক, তোমরা ভিডিওতে অল্প একটু ওর দুষ্টুমিটা দেখতে পেলে। ও প্রায় 1 ঘন্টা ধরে এরকম ঝামেলা করেই চলেছে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছি, শুধুমাত্র জুয়েলারিগুলো পরবো। অ্যাকচুয়ালি পুজোর 2-1 দিন আগেই বাড়িতে কাজ চলছিল, সেই কারণে কোন দিন কোন শাড়িটা পরবো, কোন শাড়ির সাথে কোন জুয়েলারিগুলো ম্যাচিং করে পরবো, সেটা আর ভেবে উঠতে সময় হয়নি। তো এটাই হয় আর কি, কখনো কোথাও যাওয়ার সময় যখন আমরা চুজ করতে বসি, সেটা আরও বেশি ঝামেলার ব্যাপার। তো যাই হোক, আমার এই শাড়িটা পরার আজকে কোনো কথাই ছিল না। এটা হচ্ছে মায়ের একটা শাড়ি, একদমই নতুন শাড়িটা, মায়েটা পরেইনি। তো মা এটা দিল, আজকে এটা পরতে বললো। আমার এমনিতেই পুজোতে অনেকগুলো কেনাকাটা হয়েছে, তার মধ্যেই একটা পরবো ভেবেছিলাম, সেটার হচ্ছে ব্লাউজ এখনও কাটিয়ে দেয়নি আমাকে। তো ওটা হয়তো কালকে দেবে। তো সেই কারণে মা বললো আজকে আমার শাড়িটাই পরে নাও। তাই আমি এটা পরলাম। আবার এটার সাথে কী জুয়েলারি পরবো সেটাই ভাবতে ভাবতে মোটামুটি অক্সিডাইসের আজকে জুয়েলারিগুলো পরেছি। আর ও এই যে ডিউটি থেকে ফিরে মোটামুটি একদম হালকাভাবেই রেডি হয়েছে। ও একদম সিম্পল, একদম ক্যাজুয়ালি রয়েছে। আমরা বাড়ির কাছাকাছি যাচ্ছি, খুব একটা দূরেও যাব না আজকে। মোটামুটি চলো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। আর এখন প্রায় সন্ধ্যে 7টা, 7:30টার মতো বেজে গেছে। আমাকে এই সাজে, এই শাড়িটায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা টোটোতেই যাচ্ছিলাম, আর রাস্তায় হঠাৎ করে আমাদেরকে দাঁড় করিয়ে একটা জায়গায় সকলকে খিচুড়ি দিল খেতে। ওখানে পুজো হচ্ছে, পুজোর প্রসাদ আর কি। তো বাড়ির সকলে মিলে ওখানে দাঁড়িয়ে আবার খিচুড়ি খেলাম। তো তারপর আবার এখন যাচ্ছি যেখানে আমাদের উদ্দেশ্য আজকে যাওয়ার। মোটামুটি বাড়ি থেকে 20-25 মিনিটের সময় লেগেইছে টোটোতে। আর আজকে ওয়েদারটা কিন্তু ভালো ছিল, বৃষ্টি হয়নি, তবে বেশ গরম কিন্তু ছিল। মানে আমরা টোটোতে যাচ্ছি তাও আমাদের বেশ অনেকটাই গরম লাগছিল। তো মোটামুটি চলো, আজকে বৃষ্টি হয়নি, এটাই অনেক ভালো। আর আজকে বাড়ির সকলে যাচ্ছি, মানে মা, আমি, তোমাদের দাদাভাই, চিনি, সাথে আমাদের কাকু কাকিমা, সকলে মিলে আমরা যাচ্ছি। এরকম করে কিন্তু খুব কম টাইমে আমাদের বেরোনো হয়, ফ্যামিলি সবাই মিলে। তো যাই হোক, বেশ মজা করেই আজকে দিনটা কেটেছি। তোমরা চলো ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো। আশা করছি সকলেরই আজকের ব্লগটা ভালো লাগবে। আর এখন আমরা এসেছি না টিকরাপাড়া বলে একটা জায়গায়, হয়তো অনেকে জানতে পারবে যারা আমাদের ভিডিওটা দেখছো। কেউ যদি এই জায়গাটা চিনে থাকো বা জেনে থাকো, বা এর কাছাকাছি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, কমেন্টে কিন্তু জানাবে। তো মোটামুটি আমরা এসে গেছি। আমি বিয়ের পর প্রায় 3-4 বছর এইখানে আমি এলাম। পরপর লাস্ট 3 বছর তো এখানে এসেছি। এখানকার প্যান্ডেল সবসময়ের জন্যই অনেক বড় হয়, অনেক সুন্দর হয়। আর সবথেকে বড় কথা, এখানকার জায়গাটা বিশাল বড়, মানে রাস্তা থেকে বেশ অনেকটাই জায়গা জুড়ে এই পুজো মণ্ডপটা আর কি। এখানে বেশ অনেকটাও মেলাও বসেছে, অনেক দোকানপাট রয়েছে, অনেক রাইডস রয়েছে। এখানে বাচ্চাদের দেখতে পাচ্ছ, বড় বড় নাগরদোলা, এভরিথিং সব কিছু যেটা যা যা মেলায় থাকে আর কি, সবটাই রয়েছে এই মেলায়। আমরা এই মেলায় প্রায় 2 ঘন্টা মতো সময় কাটিয়ে দিয়েছি। আরেকটা ব্যাপার এখানে যেটা আমার ভালো লাগে, পুরো রাস্তা থেকে মন্দির, মানে প্যান্ডেলের ভেতরে ঢোকার জন্য আলাদা একটা ওরা ব্যারিকেড করে রাখে, ঢোকার জন্য আবার বেরোনোর জন্য, প্লাস অন্যান্য দোকানপাটগুলো ঘুরে দেখার জন্য। মানে কারোর সাথে কারো ধাক্কাধাক্কির ব্যাপার হবে না, যতই ভিড় হোক না কেন। আর যেহেতু জায়গাটা অনেক বড়, তাই বৃষ্টির ওয়েদারে যেহেতু কাদা টাদা হয়ে যায়, তো তারও রয়েছে, কারোরই গায়ে কাদা। সাজসজ্জা রয়েছে, আলোকসজ্জাও ভীষণই সুন্দর। তো চলো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সকলের ভালো লাগবে।
তো প্যান্ডেলের ভেতর থেকে আমরা এখন বেরিয়ে এসেছি, দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সেরকম কিছু নেওয়ার ছিল না, এই একটা ক্লিপই ভালো লেগেছিল, নিয়েছি। তারপর এদিকে হচ্ছে প্রোগ্রামও চলছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের। চিনি তো ডান্স করতে নিজেও ভালোবাসে আর দেখতেও খুব ভালোবাসে। তারপর চিনি টুকটাক বেলুনস, তারপর অন্যান্য কিছু টুকটাক খেলনা কিনলো। আর এখন আমরা বাকি অংশটুকু ঘুরে দেখব। আর এখানে এই যে যাওয়ার পথে দেখলাম ছানার কেক বিক্রি হচ্ছে, এটা আমার বেশ ভালোই লাগে খেতে। তো আমি এখানে একটা ট্রাই করলাম, বেশ ভালো ছিল। তারপর চিনির এখন লক্ষ্য পড়েছে ওই যে ছোট ছোট গাড়িগুলো ঘুরছে বাচ্চাদের, ওইগুলোতেও চাপবে। তো সেই কারণে আমরা একটু এগিয়ে এলাম। আর আমাদের ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা সবই হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ওই দিকটা যাব। তো এখানে আমরা যে যার মতো করে খেয়েছি, কেউ রোল, কেউ লস্যি, কেউ যার পছন্দ ছিল সবটাই। তো আমিও অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো। চিনি মেলায় এগুলো দেখতে পেলে বেশ উঠতে চায় আর বেশ মজা নেয়, একদমই নামতে চায় না, অনেক কষ্ট করে নামতে হয়। আর নামিয়ে নিলেই ও কান্না শুরু করে দেয়। আর এদিকে তার পাশেই ছিল এই যে ব্রেক ডান্স, এটাতে আমার খুব ভালো লাগে, কিন্তু বিয়ের পরে খুব একটা আমার ওঠা হয়নি, কারণ আমি পার্টনার খুঁজে পাই না কার সাথে উঠবো। ও তো একদমই এসব পছন্দ করে না আর ওঠেও না। তো যাই হোক, মোটামুটি আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। আর আমি এখন ভয়েস ওভার করছি, চিনি আমার কাছে রয়েছে, তো সেই কারণে ওর নুপুরের আওয়াজ তোমরা পাচ্ছ। তো যাই হোক, চলো এখন বাড়ি ফেরা যাক, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বেজে গেছে এখন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও। চলো আসছি আবার পরের দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, টাটা।